বাংলাদেশে অনেকদিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। আমি বলবি বাজেট কত বলেন? ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, অনেক বড় বিষয় তো আমাদের জন্য। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে ভাইকে ডিফারেন্ট লুকে দেখতে। আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল। হ্যাঁ, অ্যানিমেল। আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? অনেকে বলছে। না, আমি বললি বাজেট কত বলেন? ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, অনেক বড় বিষয় তো আমাদের জন্য। অনেকে বলছে যে এটা কপি ছিল। কোনটার কপি? ভাই পৃথিবীর সব ছবি কপি কেন জানেন? প্রেম, ভালোবাসা, অ্যাকশন থাকবে। নাইস অ্যানসার। আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই। আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি বলেন? আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো, আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যদি আমি প্রপারলি আনসারটা দিতে পারি। মানে আমরা তো জাস্ট আমরা জাস্ট হার্লেনের সাথে ট্যাগ হয়েছি, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন? মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে। আচ্ছা, আমি ভাইয়ের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, জাস্ট একটা অ্যান্সারই। সেটা হচ্ছে যে ভাই বলল যে আমাদের কারণে কি হার্লেন মানুষ কিনবে না। আসলে বিষয়টা এরকম না। মানে রিমার্ক হার্লেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। এবং আমি বলে নেই মানে হার্লিনের সবার আগে ফার্স্ট কোন সেলিব্রিটি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে হচ্ছে আমি। এক্স্যাক্টলি। সো আমাদের মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে? বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না, বুঝছেন? সো হার্লেন এতই অথেন্টিক, আলহামদুলিল্লাহ, যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে। যে এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে, সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশুদিন। সো সবাই খুব মানে এটার উপরে খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে, ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ।